আসসালামু আলাইকুম। সেলফ ট্রেনআপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আসিফ হোসেন জোরদার, ইনস্ট্রাক্টর সেলফ ট্রেনআপ। আমরা গত ক্লাসে বেশ কিছু অঙ্ক পড়েছিলাম, অঙ্ক কিছু করেছিলাম, তোমাদেরকে করতে বলেছিলাম এবং বলেছিলাম যে এই 14 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট, যদিও কোথাও কোনো বোর্ডে আসেনি তবুও বেশ ইম্পর্ট্যান্ট। এবং আমরা বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটা করব এবং সুন্দর করে শিখব, যেন এই টাইপের যে কোনো অঙ্ক পরীক্ষায় যদি আসে তাহলে আমরা যেন খুব সুন্দর করে অঙ্কটা করতে পারি। আচ্ছা, অঙ্কটা কি বলেছে? এক্স অক্ষ। অঙ্ক পড়ার আগে আমার একটু বলি, এই অঙ্কগুলা যদি কেউ সুন্দর করে বাংলাটা বুঝতে পারে তাহলেই সে অঙ্কটা করতে পারবে। বাংলাটা বুঝবে এবং একটা ছবি আঁকবে, অঙ্ক নিমেষেই করে ফেলতে পারবে। শুধু বোঝার জায়গাটা এটাই, অঙ্কের ভাষাটা বুঝতে পারা। আমি চেষ্টা করব তোমাদের এই ভাষাটা সুন্দর করে যেন বুঝতে পারো সেদিকে নজর দেওয়া। এখন সুন্দর করে পড়ি, তোমরা আমার সাথে সাথে পড়ো। এক্স অক্ষ ও এত হতে এত বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। আরও পড়াটা ভালো হয়নি, আরও সুন্দর করে পড়ো। এক্স অক্ষ ও এত হতে এত বিন্দুর দূরত্ব সমান। এবার দেখো পড়াটা সুন্দর হয়েছে। এক্স অক্ষ ও এত হতে মানে দুইটা জিনিস, একটা এক্স অক্ষ আর একটা এই বিন্দু, এই দুইটা বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব সমান। আবার বলি, এক্স অক্ষ একটা জিনিস, এই বিন্দুটা একটা বিন্দু, এই দুইটা থেকেই এই বিন্দুটার দূরত্ব সমান, তাহলে আমাকে এর মান বের করতে হবে। এখন ওরা যেহেতু এক্স অক্ষের কথা বলতেছে, তার মানে বিষয়টা এরকম, এই যে এক্স অক্ষ মানে হচ্ছে এই যে নিচের রেখাটা, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, আর -5 -7 বিন্দুটা কোনটা হবে? -5 এদিকে, -7 এইদিকে, এই জায়গায় একটা বিন্দু, -5 -7 এই চতুর্ভাগে একটা বিন্দু হবে। আচ্ছা, এটা কিভাবে হয় এটা আমরা খুব সম্ভবত প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যদি ওই ক্লাসটা না করে থাকো প্লে লিস্টে যাও, একদম প্রথম দিকের ওই ক্লাসটা দেখে আসো, ব্যাস আর কিছু লাগবে না, তাহলে দেখবে যে বুঝে গেছো। ওকে, আর 4 তো এদিকে গেল, এ এখন কতটুকু হবে? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আমরা কিন্তু আর বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমরা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আসলে বুঝতে পারতেছি না, কারণ এর মান পজিটিভ না নেগেটিভ জানা যাচ্ছে না। তো আমি আন্দাজেই ধরলাম, আসলে আমি জানি না কত যাবে, আমি উপরের দিকে আন্দাজে ধরলাম এরকম একটা বিন্দু। তো এখন বলতেছে এক্স অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান, তার মানে এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষ থেকে আবার পড়ি, শোনো ভালো করে। এক্স অক্ষ ও এত বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব সমান, তার মানে এক্স অক্ষ থেকে এই দূরত্ব এই বিন্দুর আর এত বিন্দু থেকে এই দূরত্বটা সমান, তাহলে ছবিটা মোটেও ভালো হয়নি। ওরা বলেছিল আমাদেরকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব নাকি সমান হবে, তাহলে ডেফিনেটলি আমার এই চিত্র দেখো, এই বাহু আর এই বাহু কি কখনো সমান হয়? জীবনেও সমান না, কিন্তু আমি এমনভাবে আঁকিয়েছি মনে হচ্ছে যেন এটা মানে ঠিক। তাহলে আমি এক কাজ করি, এই বাহুটা যদি একটু নিচের দিকে নিতাম, এই বিন্দুটা যদি একটু নিচের দিকে এই জায়গায় নেই। এইবার দেখো তো, এইটা কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব আর এটা কিন্তু ওই বিন্দু থেকে দূরত্ব। এইবার দেখো মোটামুটি যদিও সমান না, তবে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি সমান হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে একটা আনুমানিক চিত্র, এটা এক্স্যাক্ট চিত্র না, এটা একটা আনুমানিক চিত্র, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য যে আমার 4 একটা বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব আর এটা হচ্ছে ওই বিন্দু থেকে দূরত্ব। ওরা বলেছে এক্স অক্ষ এবং এত বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে সমান। তো আমি যদি এটা নাম দিয়ে দিই, এটা পি একটা বিন্দুর নাম দিয়ে দিই, এটা যদি এ নাম দিয়ে দিই, এটা যদি বি নাম দিয়ে দিই, তাহলে আমি বুঝে গেলাম যে এপি সমান বিপি, এরকম হবে, এপি সমান বিপি।
ঠিক আছে। এবার তুমি যদি এপি এর দৈর্ঘ্য বের করতে পারো, বিপি এর দৈর্ঘ্য বের করতে পারো, তাদের দুজনকে সমান করতে পারো এবং ইকুয়েশন টুকটুক টুকটুক করে সলভ করতে পারো, তাহলেই তুমি এর মান বের করতে পারবা। আচ্ছা, এখন কথা হলো এই যে এপি দূরত্বটা কত, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরেছি 4a, আর এইটা তো হচ্ছে যে ওয়াইয়ের ওয়াই, এটা লম্ব মানে ওয়াই, আর এই ভূমির এই অংশটুকু হচ্ছে এক্স, এইটুকু তো ছিল 4 আর এইটুকু হচ্ছে এ, তার মানে আসলে এটা হচ্ছে এ, এই দূরত্বটা এ, তার মানে এপি দূরত্বটা হচ্ছে এ। আর বিপি দূরত্বটা, এই দূরত্বটা ওই যে আমাদের যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে x1 মাইনাস x2, তার মানে -5 -4 হোল স্কোয়ার প্লাস -7 -a হোল স্কোয়ার তার রুট, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এইটা আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে, এই হচ্ছে আমার মেইন কাজ, আমরা সেরে ফেলেছি। এটা আমাদের একটা ইকুয়েশন আমাদের বের করা দরকার ছিল, এই দেখো একটা ইকুয়েশন আমরা বের করেছি। এই ইকুয়েশনের মধ্যে একমাত্র আননোন হচ্ছে এ, তার মানে আমরা যদি আস্তে আস্তে সমাধান করি তাহলে এই অঙ্কটার খুব সুন্দর একটা সমাধান আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা একটা আস্তে আস্তে একটু সমাধান করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা এখন কি করতে পারি, আমরা তো এমনিতে পারবো না, এই রুটটাকে যদি না ওঠাই তাহলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবো না। তো রুটটা ওঠানোর জন্য কি করা যায়, তাহলে বোথ সাইড স্কোয়ার বা এই স্কোয়ার রুট ওই পাশে যে স্কোয়ার হয়ে যায়, আর এটা কত হয় -9 স্কোয়ার, আর এটা তো কিছু করা যায় না যেহেতু এ রয়েছে, এটা এইভাবে থাক, তাহলে এটা এই স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তারপর কি করা যায়, এটা -9 স্কোয়ার 81, এইটাকে কি করা যায়, এটাকে তো ওই যে আমাদের সূত্র ফেলা ছাড়া উপায় নাই, তাহার মানে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস থাকাতে একটু দেখতে খারাপ হচ্ছে আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে মাইনাস আছে বলে তোমাদের কোনো 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 রকম টেনশন নেওয়া যাবে না। ঠিক আছে, মাইনাস আছে, যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা কাজ করে ফেলেছি। তারপর হচ্ছে 81 যোগ 7 7টা 49, আর এটা কত হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 14a, আর এটাও প্লাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত দাঁড়ালো, আমরা এখানে লিখি, এখানে কত দাঁড়ালো, এটা যোগ করলে 0, 8 4 12 1 13 130 প্লাস 14a প্লাস a স্কোয়ার, ওইটা এই পাশে নিয়ে চলে আসে, তাহলে এইটার এটা কেটে যায়। ওকে, আমার তো এ এর মান বের করতে হবে, তাহলে 14 এটা এই পাশে থাকলো, এই 130টা মাইনাস দিয়ে ওই পাশে সরিয়ে দিই, তাহলে এ সমান কত -130 ভাগ 14। এখন 130কে 14 দিয়ে কি কাটাকাটি করা যায়, এক কাজ করে আগে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 5 65, তো 7 আর 65 তো আর কাটাকাটি যায় না, তাহলে -65 ভাগ 7 এর মান। এই যে আমি এর মান সুন্দর করে বের করে ফেললাম। ঠিক আছে, এই দেখো -65/7। আশা করি আমার আর দ্বিতীয়বার করা লাগবে না, তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবারও বলতেছি, এই একটা আছে আর 13 নম্বর একটা আছে, একই কনসেপ্টের উপরে অঙ্কগুলো আছে। জাস্ট আমার কথা আমি যেভাবে বলেছি, এই বাংলা কথা, এই কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে এই অঙ্ক তুমি নিশ্চিন্তে করতে পারবা। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা তোমরা পারবা, যেহেতু আমরা এরকম অঙ্ক করেছি, তারপরেও তোমাদেরকে আমি একটু ধরিয়ে দিই অঙ্কটা, তাহলে দেখবা যে এই 15 নম্বর অঙ্কটা একটু ধরিয়ে দিই। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক এত এবং এত, ঠিক আছে, তার মানে এটা ধরে দাও এটা এ বিন্দু, ঠিক আছে, আর এখানে একটা ধরে দাও বি বিন্দু। এ বিন্দু হচ্ছে 7 3 আর বি বিন্দু হচ্ছে -1 - 5। আচ্ছা, এবিকে
এবিকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এসি সমান 2ab হয়। এই যে এই টোটালটার দৈর্ঘ্য সমান এসি সমান এই টোটালটার ডাবল হয়। ঠিক আছে, আমাকে এমনভাবে বর্ধিত করতে হবে এসি সমান 2ab হয়। ঠিক আছে, এখন এবার বলতেছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে এটা 2xy, মনে করো এটা xy, তাহলে আমাকে এই মানটা বের করতে হবে। এখন কি করা যায়? ঠিক আছে, কি করা যায় একটু চিন্তা করো তো, কি করা যায়? আমরা কিন্তু হচ্ছে ওই যে বহির্বিভক্ত আছে ওরকম স্টাইলে করতে পারি, আবার এরা যেরকম করেছে সেরকম করেও করতে পারি। এরা কিভাবে করেছে? এসি, এই যে এরা যেটা দিয়ে দিয়েছে সেটাকে ওরা এখানে লিখেছে, লেখার পরে এবিকে ওরা স্টাইল করে লিখেছে। দেখো, এবিকে এসি থেকে বিসি বিয়োগ করে লিখেছে, এসি বিয়োগ বিসি, এই স্টাইলে লিখলো। কেন লিখলো আমি বলতেছি। এসি মাইনাস বিসি লিখলো, এবার হচ্ছে এটা দুইটা ভিতরে গুণ করে দিল। ঠিক আছে, তারপরে এই বিসিকে বাম পাশে নিল আর এসিকে ডান পাশে নিল, তাহলে এসি সমান 2bc হয়, এসি ভাগ বিসি ভাগ সমান 2 হয়, এসি বাই বিসি সমান 2 হয়। আবার সুন্দর করে শোনো, কথাটা ক্লিয়ার করে শোনো। আমাদের ছিল কীরকম? আমাদের ছিল এসি সমান 2ab, আমরা করে ফেলেছি এসি বাই বিসি। তার মানে আমরা এই জায়গা থেকে যদি আমরা একটু সুন্দর করে দেখি, এই জায়গা কি চলে এসেছে? এই জায়গায় চলে এসেছে এসি আর হচ্ছে বিসি। ঠিক আছে, এসি আর বিসি। এসি কত? এসি হচ্ছে 2 আর এটা নিচে 1 আছে, এই দেখো এসি 2 আর বিসি হচ্ছে 1, তার মানে 2:1 অনুপাতে বহির্বিভক্ত। ঠিক আছে, 2:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। ব্যাস, আর হয়তো তোমাদের করা লাগবে না। যখন এই বহির্বিভক্ত করেছে, এই যে এক্সের সে সূত্র, এই যে 2 - 1, নিচে বললাম 2 - 1 দিয়ে এখানে 2 দিয়ে -1 আর মাইনাস দিয়ে 1 দিয়ে 7, ব্যাস আর কিছু না। এই দেখো -9, আর পরের লাইনে দেখো ওয়াইয়ের মানও তোমার বের হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই। যদি বহির্বিভক্তটা না করতে পারো তাহলে আগের ভিডিও আছে, ওইটা একটু দেখে আসতে হবে, তাহলে তোমরা বহির্বিভক্তর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মূলত অন্তর্বিভক্ত ক্লিয়ার হলে আস্তে করে বহির্বিভক্তটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। দেখো এরাও একটা ছবি আঁকিয়েছে এবং এই অনুপাতেও তারা তুমি করে ফেলতে পারবা, তুমি সুন্দর করে অঙ্কটা করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, এইবার আমাদের কাজ হবে রচনামূলক প্রশ্নে যাওয়া। রচনামূলকগুলো বেশ কিছু ভ্যারাইটি আছে আমরা করব, কিন্তু সব কয়েকটা অঙ্কের দেখা যাবে যে বেসিক রুলস এক। আমাদের ম্যাক্সিমাম অঙ্কই আমার করা লাগবে না, তোমাদের কিন্তু ঠিকই করতে হবে। তোমরা না করলে কিন্তু কাজ হবে না, আমার করা লাগবে না। ঠিক আছে, আমি শুধু একটু একটু করে ধরিয়ে দিব, বাদ বাকিটুকু তোমাদেরকে দেখে দেখে বুঝে বুঝে নিতে হবে। তুমি প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, আগের ভিডিওগুলো দেখে নাও, প্র্যাকটিস করে নাও। আশা করি আমার সাথে থাকলে তোমার এই চ্যাপ্টার এবং এই বই শেষ হয়ে যাবে। আমরা সম্পূর্ণ বইটা এইভাবে পড়িয়ে ফেলব, আশা করি তোমাদের জন্য খুব উপকার হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।